আজকে চলুন আপনাদেরকে ঝিলের কাছে যে ব্রিটিশ জেলটা আছে, যেটা বর্তমানে একটা স্কুলে পরিণত হয়েছে, সেখানে নিয়ে যাব। আর এই গেটগুলো দেখতে পাচ্ছেন আর বাড়িগুলো, এগুলো কিন্তু বাংলো এক একটা। আগের দিন বলছিলাম না যে ঝাড়খণ্ডে যারা সরকারি চাকরি করে বড় বড় র্যাঙ্কে, তাদের বাংলোগুলো এই ঝিলের পাশ দিয়ে। তো এই বাড়িগুলো হচ্ছে তাদেরই। আর আমরা পৌঁছে গেছি ঝিলের। আগের দিন না ঝিলের আমরা অন্য সাইডে গিয়েছিলাম, আর আজকে অন্য সাইডে এসেছি। এই সাইডটাতেই ওই জেলটা আছে। আর দেখছেন এখানের এই ঝিলের টুকরোটাও ঠিক কতটা বড়, আর ওই দূরে একটা গান্ধী মূর্তি। আর এটা হচ্ছে কচুরিপানা পরিষ্কার করার একটা মেশিন। এই মেশিনটা দিয়ে কচুরিপানা পরিষ্কার করা হয় জলের। ঝিলের আয়তনটা দেখুন ঠিক কতটা বড়। আগের বার যখন এসছিলাম তখন এই পুরো জায়গাটা কচুরিপানায় ভরা ছিল, এবার দেখছি এসে পরিষ্কার করেছে। আর আগের দিন আমরা এই দিকে সাইডের ঝিলে গেছিলাম, একদম পুরো ওই মাথার দিকে ছিলাম। এই ঝিলের রাস্তাটা না ভীষণ সুন্দর। ঠিক যেমন রাস্তাটা সুন্দর, তেমনি এখানে এত গাছপালা আছে, যার জন্য কিন্তু এটা একটা ছায়া সুনিবিড় জায়গা। এরপর আমরা পৌঁছে গেছি স্কুলের পেছন দিকটাতে। পাঁচিরটার ওই দিকে দেখুন সবুজ রঙের ড্রেস পরা বাচ্চারা আছে। ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো ওরা হচ্ছে এই স্কুলেরই ছাত্রী। আর এই প্রাচীরটা যেটা, এটা কিন্তু জেলের প্রাচীর নয়, এটা পরবর্তীকালে ঝাড়খণ্ড সরকার দ্বারা তৈরি করা হয়েছে এই স্কুলটাকে ঘেরা করার জন্য। আর এই প্রাচীরের পরেই শুরু হয় জেলের প্রাচীর। আর এই স্কুলটার সামনের দিকে আবার এই যে ঝিল আছে। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি স্কুলের যে মেন গেট, সেই মেন গেটে লেখা আছে ইন্দিরা গান্ধী বালিকা বিদ্যালয়, হাজারিবাগ। এটা তৈরি হয়েছে 1984 সালে। আর জেলের এরিয়াটা যেহেতু অনেকটাই বড় ছিল, সেই জন্য কিন্তু স্কুলের এরিয়াটাও অনেকটাই বড়। আর পুরোটাই গাছপালায় ভর্তি, তাই স্কুলের বিল্ডিংটা না অত ভালো করে দেখতে পাওয়া যায় না, ভেতর দিকে বিল্ডিংটা। আর ওই যে দূরে একটুখানি বিল্ডিং দেখা যাচ্ছে। আর প্রাচীরটাও এতটাই উঁচু যে ওই দিকে দেখা সম্ভব নয় ভালো করে। আর এই যে যে প্রাচীরটা, এই প্রাচীরটা যেই শেষ হবে সেই জেলের প্রাচীর শুরু হবে। এই দেখুন আমরা পৌঁছে গেছি এখন জেলের প্রাচীরের কাছে। কতটা উঁচু প্রাচীরটা বুঝতে পারছেন? আর এই প্রাচীরের না নিচের দিকের যে গাঁথনিটা, সেটা পাথর দিয়ে করা, তার ওপরের যে গাঁথনিগুলো সেগুলো ইট দিয়ে করা। আর এই ইটগুলো তৈরি করার জন্যই কিন্তু ঝিল থেকে মাটি খোদাই করে আনা হয়েছিল। প্রাচীরটা এতটাই উঁচু, ওই দিকটা আর দেখা সম্ভব নয়, তাই রাস্তার এই পাশ থেকেই শুধুমাত্র দেখা যাচ্ছে। আর স্কুলটা যেহেতু অনেকটাই ভেতরে, তাই স্কুলের বিল্ডিং আর দেখতে পাওয়া যাচ্ছে না প্রাচীরের এই পাশ দিয়ে। আর পুরো জঙ্গল হয়ে গেছে এই সাইডটাতে। আর যেহেতু বর্ষাকাল, এখন আরও বেশি করে জঙ্গলগুলো বেড়ে গেছে। আর এই দেখুন এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন সরকারি কোয়ার্টার। জেলের ঠিক অপোজিট সাইডেই এই কোয়ার্টারগুলো আছে। আর এই ফাঁকা জায়গাগুলো কিন্তু পুরোটাই ঝাড়খণ্ড সরকারের। আর এই যে জেলের যে প্রাচীরটা আছে, সেখানে এরকম একটা বিল্ডিংয়ের মতো করা আছে। পুরোটাই এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, কেউ পরিষ্কারও করে না, কিচ্ছু না, এরকমই থাকে এখানে। আর এই যে যে প্রাচীরটা আছে, এই প্রাচীরের এই পাশে বর্তমানে একটা মন্দিরও তৈরি হয়েছে। তো এই দেখুন ওই মন্দিরটা, এই মন্দিরটার পাশেই হাজারিবাগের একটা সরকারি স্কুল আছে। এই স্কুলটা একটা প্রাইমারি স্কুল। আর এখানে না প্রতিটা স্কুলে না এরকম সবুজ আর সাদা রঙের কালার করা থাকে। আর এই দেখুন জেলের প্রাচীরটা আবার শুরু হয়ে গেল। আর এতটাই বড় প্রাচীরটা, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকটা জায়গা জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে। ওই যে দূরে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর দূরে ওই দিকে যে খেজুর গাছটা দেখা যাচ্ছে, ওই খেজুর গাছ পর্যন্ত কিন্তু জেলের এরিয়া। আমরা অত দূর আর যাইনি ওই দিকটাতে, অনেকটা জায়গা জুড়ে ওই যে দূরে দেখা যাচ্ছে। এটা একটা জলের ট্যাঙ্কি। তো আমরা একজন কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি, এটা জেলের ওই কাছেই অবস্থিত। তো বললো যে এটা হচ্ছে পুরোনো একটা জলের ট্যাঙ্কি। আর এই দেখুন আমরা এবার চলে যাচ্ছি। এই বাঁ সাইডটাতে হচ্ছে জেল, আর এই ডান সাইডটাতে ফাঁকা জায়গা। এই পুরো জায়গাটাই কিন্তু সরকারের আন্ডারে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে।